আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা এবং গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ডিস্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে জাভাস্ক্রিপ্টের ডিস্ট্রাকচার এবং স্পিড এই দুটো বিষয় নিয়েই আমরা দেখব। সরাসরি আমরা আমাদের কোডে চলে যাই। দেখেন, তো একটা বিষয় আপনারা আশা করি সবার মনে আছে যে আমরা যখন অ্যারে নিয়ে কাজ করেছিলাম, অ্যারের মধ্যে অ্যারের মধ্যে আমরা যদি কোনো একটা আইটেমসকে কি করতে চাই, অ্যাড করতে চাই অথবা ডিলিট করতে চাই, আমরা কি করতাম, পুশ পপ শিফট আনশিফট স্লাইস স্লাইস করে কিন্তু আমরা একটা অ্যারের মধ্যে বিভিন্ন এলিমেন্ট বা আইটেমকে অ্যাড করতে পারতাম। এখন আপনি সেম এই বিষয়টাই অবজেক্টে করবেন। অ্যারেতেও করা যাবে, বাট অবজেক্টে যদি করতে চান সেক্ষেত্রে ওয়েটা কি, এই বিষয়টা আমরা আজকে দেখব। ওকে, আমরা একটা সম্পূর্ণ নতুন অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো অবজেক্টের নাম দিলাম ডেভেলপার্স নিলাম, ঠিক আছে। আচ্ছা, ডেভেলপার্স ঠিক আছে, বানানো ওকে। ওকে, এখানে ডেভেলপার্স এই অবজেক্টের মধ্যে আমরা কিছু নাম নিলাম, জাস্ট নেম। নেম কি এর মধ্যে মিনাজুল ইসলাম, দেন হচ্ছে নিলাম এইজ নিলাম 20, দেন কি নেওয়া যায়, দেন আমি নিলাম ধরেন স্কিল স্কিল নিলাম ফুল স্ট্যাক ডেভেলপার, এই তো ধরুন এটাই। তো আমি যদি এই জিনিসটাকে প্রিন্ট করতে চাই, আশা করি দেখাতে হবে না আপনাদের, সবাই পারবেন। console.log এ গিয়ে আমি চাইলে এটাকে প্রিন্ট করতেই পারি নর্মালি, তাই না? বাট যদি এই জিনিসটাকে কি করতে চান, ডিস্ট্রাকচার যদি করতে চান, কি করবো আমরা? ডিস্ট্রাকচার করার সিস্টেমটা আমি আবারও বলে দিই। কনস্ট ভেরিয়েবল আমরা নিব, দেন এই ভেরিয়েবলের মধ্যে যেগুলোকে আপনি চাচ্ছেন, তাই না, ডেভেলপার্সের মধ্য থেকে কি কি চাচ্ছেন স্প্রেড করবেন বা আনপ্যাক করবেন, তাই না? যেমন নেমটাকে আনপ্যাক করতে চাচ্ছেন, নেম চলে আসবে, দেন আপনি কি করবেন, নেমটাকে এখানে প্রিন্ট করে দিলেন। তো আমাদের ডিসপ্লেতে মেনাজুল ইসলাম কিন্তু শো করবে, তাই না? আমরা আমাদের যদি টার্মিনাল ওপেন করি, দেখেন টার্মিনালে নোড মেইন ডট জেএস। ওকে, আমাদের মূল যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই ডেভেলপার্সের মধ্যে নতুন করে একটা কি যুক্ত হবে, যে কি এর নাম হচ্ছে লোকেশন। কিভাবে করবেন এই বিষয়টাই আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো এই কাজটা করার জন্য আমরা প্রথমত যেটা করতে পারি, দেখেন এখানে ডেভেলপার্সের যেই অবজেক্টটাকে প্রথমত আমাদেরকে কি করতে হবে, স্প্লিট করতে হবে। আচ্ছা, এভাবে বুঝাই। কনস্ট আমরা যদি কি করি, এখানে এখানে ধরুন নতুন একটা অবজেক্টের নাম আমরা নিয়ে নেব। হ্যাঁ, নিউ অবজেক্ট নিলাম, ধরুন নিউ অবজেক্ট নিলাম, একটা নতুন অবজেক্ট। আচ্ছা, এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। আমি যদি নিউ অবজেক্টকে এখানে দেখাই, কি দেখাবে আমার এখন? অবশ্যই নিউ অবজেক্ট ব্ল্যাঙ্ক আছে, তাই না? ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি এইটার মধ্যে আমি যদি অ্যাড করি লোকেশন, কি দেখাবে? লোকেশন যদি অ্যাড করি সেই ক্ষেত্রে ধরুন আমি একটা অ্যাড করলাম লোকেশন, রাইট? লোকেশন, তো লোকেশনের মধ্যে ধরুন এখানে আমি দিয়ে দিলাম ঢাকা, রাইট? ঢাকা। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিন্তু সে আর ব্ল্যাঙ্ক না, দেখেন আমি কি করলাম, নিউ অবজেক্ট, তার মধ্যে লোকেশন ঢাকা, এটাকে সে অ্যাক্সেস করে ফেলবে নোড মেইন ডট জেএস, এই যে, রাইট? বাট আমার কাজ কি, আমি চাচ্ছি এই ডেভেলপার্স টিমটাকেও এখানে এই নিউ অবজেক্টের মধ্যে কপি করে ফেলব। তো সেই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে স্প্লিট করে দিতে হবে, 3 ডট, দেন ডেভেলপার্স কমা লোকেশন। দেখবেন ডেভেলপার্সের মধ্যে যতগুলো আইটেম রয়েছে সব কিছু এখন নিউ অবজেক্টে কপি হয়ে যাবে, পাশাপাশি লোকেশন ঢাকা এটাও এখানে অ্যাড হয়ে যাবে। দেখি আমরা নোড মেইন ডট জেএস, দেখেন নেম মিনাজুল ইসলাম, এইজ 20,
স্কিল ফুল স্ট্যাক ডেভেলপার এতটুকু আসতেছে এই ডেভেলপার থেকে স্প্লিট করে দিলাম। এরপরে কি আসলো? এরপর হচ্ছে লোকেশন ঢাকা, যেটা এই যে এখান থেকে। আপনি যদি মনে করেন এখানে আরও অনেক কিছু অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই, অ্যাড করতেই পারবেন। কমা দিয়ে দিয়ে আপনি অ্যাড করবেন। চাইলে কি করতে পারবেন, আপনার ধরুন আরও অনেকগুলো এখানে কি আছে, আরও অনেকগুলো ধরেন আপনার অবজেক্ট আছে, এটা ধরেন ডেভেলপার 2, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন এখানেও আপনি হচ্ছে অ্যাড করে ফেলবেন, আপনি পারবেন। বুঝতে তো পেরেছেন? জাস্ট এখানে স্প্লিট করে দিতে হবে, কি কমা দিয়ে, সরি, কমা দিয়ে স্প্লিট ডেভেলপার 2 এ কাজ করবে। এখন যদি এসে ব্লাঙ্ক দেখাবে, রাইট? কোনো কিছুই কিন্তু নাই, বুঝতে পারবেন না এটা। বাট এখানে যখন অ্যাড হবে তখন সেখানে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে আমরা একটা অবজেক্টকে এখানে কি করে দিচ্ছি, স্প্লিট করে দিচ্ছি, তাই না? পাশাপাশি নতুন করে একটা কি যুক্ত করতেছি, নতুন একটা অবজেক্ট নিয়ে। তো ডিস্ট্রাকচার এবং স্প্লিটের মাধ্যমে আমাদেরকে এই কাজগুলো করতে হয় বিশেষ করে, তাই না? অ্যারে হলে আমরা কি করতাম, অ্যারেতে আমরা সরাসরি পুশ, পপ, শিফট, টার্নশিপ বিভিন্ন কাজ করে আমরা নতুন করে কোনো একটা কি যুক্ত করতে পারতাম, তাই না? বা আইটেম যুক্ত করতে পারতাম। সেই কাজগুলো আমরা এখানে স্প্লিট করে করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।